এই গাছটা আবার তুলবো। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আর একটা ব্লগে। আজকে আমি যাব আমার বাড়ির সামনের গাছগুলো সব জল দিতে, শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রচণ্ড রোদ্দুরে। এই যে এই বালতিটা করে, তো আরও সব কিছু দেখাবো। চলুন কাজটা করা যাক, যাওয়া যাক। আপনাদেরকে গাছগুলো দেখিয়ে দেবো। জাম গাছ, এটা বেল ফুল গাছ, কি অবস্থা, শুকিয়ে গেছে মাটি একবারে। কাগজ ফুল গাছ, পেয়ারা গাছ, এটা এটা বড় গাছ, নামটা ভুলে যাচ্ছি। এই যে কাঁঠাল গাছ, গাছটা শুকিয়ে গেছে নাকি মরে গেল। সবেদা গাছ, সবেদা হয়েছে একটা। সবেদা হয়েছে একটা, শক্ত আছে এখন। গাছে সব জল দেওয়া হয়ে গেছে, এবার দেখাচ্ছি আপনাদের। চোঁচো করে জল টানছে, চোঁচো করে। কাগজ ফুল গাছটা ওখানে চোঁচো করে জল টানছে। তুলসী গাছ আছে এখানে একটা, মাটি ফেটে গেছিল। এই গাছটা এখানে গর্ত হয়ে গেছে, এত জল টেনেছে। সবই তাই। গাছে জল দেওয়া হয়ে গেছে, আর আমি ঘাসগুলো, ছোটো ছোটো ঘাস হয়েছে, ওগুলো পরিষ্কার করবো, আরও ময়লা হয়েছে। তো চলুন যাওয়া যাক, ওটাই আমাদের দেখাবো। তো চলুন। এই গাছটা আবার তুলবো। ছোট্ট ছোট্ট কি সব ঘাস হয়েছে, প্রচণ্ড রোদ, ঝাড় দিতে হবে এখানটা। এই দেখুন গাছগুলো সব ছেটে দিয়েছি। জবা গাছ, কলা গাছের পাতা ঝুলে গেছিল, এখানে একটু করা ফুল গাছগুলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আপনার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হলে। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মনে অনেক সাহস যোগায় নতুন নতুন ব্লগ তৈরি করার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে আগামী ব্লগ পর্বে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য।